সারাদিন বুকে ব্যথা ছিল, রাতে ব্যথাটা আরো বেড়েছে। এরকম সমস্যা নিয়ে প্রায় সময় বিভিন্ন জন আমাদেরকে ফোন করেন যে রাতে হুট করে যে স্যার আমার হয়তো বাবা মা বা আমার কোনো ফ্যামিলি মেম্বার রাতে প্রচন্ড বুকের ব্যথায় ভুগছেন। এবং সাধারণত মানুষজন বুকের ব্যথার সাথে হার্ট অ্যাটাক বা হার্ট ফেল এই ধরনের কোনো কিছুকে মিলিয়ে ফেলেন। অ্যাকচুয়ালি বুকের ব্যথা মানেই কিন্তু হার্ট অ্যাটাক বা হার্ট ফেল এই ধরনের কিছু নয়। হতেও পারে। সেক্ষেত্রে কিভাবে আইডেন্টিফাই করব কোনটা আমার হার্ট অ্যাটাক বা ফেল জনিত ব্যথা আর কোনটা আদার দেন মানে হার্ট অ্যাটাক ছাড়া অন্য কোনো কিছুর ব্যথা কিভাবে বুঝবো? নর্মাল চেস্ট পেনের সাথে হার্ট অ্যাটাকের ব্যথা কিভাবে বুঝবো? সাধারণত যারা হার্ট অ্যাটাকের ব্যথা থাকে তাদের ক্ষেত্রে প্রিভিয়াস এক ধরনের কি থাকে, হিস্ট্রি থাকে যে তার গত 1 মাস ধরে 2 মাস ধরে হাঁটাচলা করলে, সিঁড়ি বেয়ে উঠলে, শারীরিক পরিশ্রম হলে তার শ্বাসকষ্টের মতো কোনো একটা অনুভূতি হয়, এরকম একটা কথা তিনি হয়তো তার ফ্যামিলি মেম্বারকে অলরেডি শেয়ার করছেন। বাট যাদের নর্মাল গ্যাস্ট্রিক পেইন বা যার অন্য কোনো চেস্ট পেইন, তার ক্ষেত্রে এরকম কোনো কথা তিনি বলবেন না বা এই ধরনের কোনো হিস্ট্রি তার থাকবে না। এছাড়াও হার্ট অ্যাটাকের ব্যথা মনে রাখবেন সবসময় বুক থেকে তার কাঁধে, 2 কাঁধে যেতে পারে। বিশেষ করে বাম কাঁধে বেশি যাওয়ার সম্ভাবনা থাকে। গলাতে থাকতে পারে, মাড়িতে ব্যথা হতে পারে, দাঁতের ব্যথা হতে পারে। হার্ট অ্যাটাকের ব্যথাটা সাধারণত উপরের দিকের অঞ্চলে বেশি যায়। আর যারা নর্মাল চেস্ট পেইন, যা সাধারণত নর্মাল চেস্ট পেইন বলতে আমরা এখানে গ্যাস্ট্রিক পেইনটাকে মিন করি বা আমাদের ইন্টেস্টাইনের পেইনটাকে, ডিউডানাল পেইনটাকে মিন করি, সেটা সাধারণত নিচের দিকে যেতে পারে। আরটা মনে রাখবেন, হার্ট অ্যাটাকের ব্যথাতে আপনার দম বন্ধ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া এই ধরনের একটা ফিলিংস হবে এবং মনে হবে আপনার বুকের উপর কেউ চেপে বসছে, মনে হচ্ছে তার বুকটাকে কেউ চেপে দিচ্ছে, টাইট একটা ফিলিংস হবে। বাট নর্মাল চেস্ট পেইনে এরকম কোনো ফিলিংস আপনার হবে না। তো আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।